সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি জুই, বাংলাদেশ থেকে। আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত, অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখো, আমি একদমই নতুন ভিডিও ব্লগিং শুরু করেছি। তোমরা আশা করি সবাই পাশে থাকবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ইন্ট্রো তো দিয়েই দিলাম, তো এখন ভিডিওটি শুরু করা যাক। আর এটা হচ্ছে একেবারেই সকালের ভিডিও। আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে চলে যাই আমার বারান্দায়। আর দেখো, আমি নিজের হাতে কিন্তু এরকম বোতলে করে এরকম ফুলদানি বানিয়েছি, জীবন্ত ফুলদানি। আর আমি আমার গাছের পিছনে বেশি একটা সময় দিতে পারি না, কিন্তু তারপরে প্রকৃতি কিন্তু আমাকে অফুরন্ত দিয়েছে। আমি জাস্ট কোনোভাবে টব আমি ইউজ করি নি, আমি জাস্ট আমার ঘরে যে বোতল ছিল সেই বোতলগুলো কেটে কেটে আমি এভাবে বানিয়েছি। আর শহরে জীবনযাপনে আসলে কি বলা তো যায় না কখন বাসা চেঞ্জ করব, কখন রাখবো, তো বাড়ি কিছু অ্যাভয়েড করি সবসময় আমি। তো এখন আমি বারান্দা থেকে এসে ফার্স্টেই আমার ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে আসলাম আমাদের রান্নাঘরে, মেয়েদের জন্য যেটা সকালে মেইন পার্ট থাকে, যেখান থেকে শুরু হয় সকাল। তো রান্নাঘরে গিয়ে ফার্স্টে রান্নাঘরে জানালা খুলে দিলাম, তারপর এখানে চা পানি বসিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে আমার বিছানা তুলতে, যেটা সকাল সকাল না করলেই নয়। তো এখানে কেন জানি জানালাটা খুবই আর কি লকগুলো এত টাইট হয়ে গেছে, খুলছেই না। অনেক কষ্ট করে খুললাম, দেখতে হবে এখানে হয়তো বা তেল দিতে হবে, নারিকেল তেল দিলে হয়তো একটু ইজি হবে। তো তারপর দেখো, এখানে কিন্তু ইউটিউব থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় বলো। যেমন আমি এই যে এত সুন্দর মশারি গুছানো, আমি কিন্তু এর আগে পারতাম না, তো আমি ইউটিউব থেকেই শিখেছি। আর মশারিটা এত সুন্দর গুছানো হয়, মনে হয় যেন এখানে একটা বাবুই পাখির বাসা করেছে। তোমরা কে কে এভাবে মশারি গুছাতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর চলে আসলাম, দেখো এখন যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল রাতে, এর জন্য হালকা হালকা ঠান্ডাও আছে, ঠান্ডাও পড়েছিল আর কি। তো ফ্যান চালালে আবার ঠান্ডা লাগছে, আবার ফ্যান অফ করে গরম লাগছে, তো আমরা ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে তারপরে দুই মাঝি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে এখানে চলে আসলাম বিছানা গুছাতে। আর আমি তাড়াহুড়া করলে যা হয়, ভাবছিলাম কি এখান থেকে আমি বালিশগুলো গুছাতে পারবো, যেহেতু তারাই ছিলাম। তো দেখলাম না, কাজ হলো না। তারপরে আমার গিয়ে হাত দিয়ে গুছালাম। তো দেখো, ইউটিউবে যেহেতু আমার নতুন জার্নি, আমি এখন অনেক কিছু শিখছি, এডিটিং, ভয়েসিং, মানে এসব আমি দিতে পারি না, তো আমি দিচ্ছি। আমি আশা করি তোমরা সবাই পাশে থাকবে আর আমাকে অবশ্যই টিপস দিয়ে যেও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তারপর চলে আসলাম, এখানে একটু ভাত ছিল, কিছু ভাত, তো সেটা ভাজি করলাম। যেহেতু সকালে একটু নাস্তা আমরা করি ভারী, ফার্স্টে চা খাই, তারপর অবশ্যই একটু ভারী নাস্তা করি। তারপর চলে আসলাম মেয়েকে পড়াশোনা করতে, যেটা হচ্ছে মেইন পার্ট আমার লাইফে। তো ওকে পড়াশোনা শেষ করে দেখো এখন মাছ ভিজালাম, এরা বাজার থেকে নিয়ে আসছি। কিছুটা পাঙ্গাস ছিল, কিছুটা কই মাছ ছিল। তো দেখো এত সুন্দর ক্লিন হয়েছে। তোমরা কে কে পারো এত সুন্দর মাছ পরিষ্কার করতে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিভাবে পরিষ্কার করলাম এটা একটা ভিডিওতে একদিন দিয়ে দিব। তারপর এখানে করবো মাছের হচ্ছে ঝোল আর ভাত, আর থাকবে একটু ঢেঁড়স ভাজা। তো তারপরে এই যে রান্না বাড়া কমপ্লিট, চলে গেলাম গোসল থেকে এসে একটু স্কিন কেয়ার না করলেই নয়। স্কিন কেয়ার বলতে যে মাথা আঁচড়ানো, একটু ক্রিম লাগানো, বাস এটাই, আর কিছুই না। তো দেখো এখন চুল বেশি একটা আঁচড়াবো না, কারণ ভেজা চুলে চিরুনি দিলে প্রচন্ড চুল ওঠে। এমনিতেই প্রচুর চুল ওঠে বলার মতো না, তার মধ্যে যদি ভেজা চুল হয় তাহলে চিরুনি আরো বেশি বেশি চুল ওঠে। তো অ্যাভয়েড করলাম, হালকা একটু দিলাম আর তারপরে একটু ক্রিম লাগাবো। এখন চলে যাব খেতে। আর আজকে রান্না তো বললাম, তো অবশ্যই মাছের ঝোল করেছিলাম, কই মাছের ঝোল, আর একটু হচ্ছে ঢেঁড়স ভাজি, আর ছিল ভাত। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও আমার ভিডিওটি কেমন লাগলো। আর এই যে দেখো, তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিই। এই যে হালকা করে একদমই ঝোল রাখছি একটু, কারণ ঝোল ছাড়া আমরা খেতে পারি না কেউ, একটু ঝোল থাকবে, আর ঝোল দিয়ে মাখিয়ে তো ভাতটা খাবো, এটাই তো মজা। তো এই যে এখন মেয়েকে খাইয়ে দিব, তারপর আমি খাবো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব সম্পর্কে বিভিন্ন টিপস আমার কমেন্ট বক্সে দিয়ে যেও। তো এখনকার মতো বাই।